এই তো আমাদের খাবার নিয়ে এসছে মোগলাই, মাশাআল্লাহ। আমাদের সেই নেত্রকোনা বারহাট্টা থেকে আমাদের যাত্রা শুরু। আমরা এখন এই সুরমা নদী পার হব। এই রাস্তা রাস্তা তুমি কার, কত বড় গর্ত হয়েছে রাস্তা, কষ্ট হচ্ছে রে ভাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমি এখন নেত্রকোনা বারহাট্টা থেকে সিলেট সুনামগঞ্জ যাচ্ছি। তো এখন যাওয়ার মধ্যে যে বড় বড় হাওরগুলো আছে সেগুলো দেখতেছি। এই হাওরটা কোথায় মিজান? ভাই বলতে পারো মুক্তারপুর না? আচ্ছা, এটা হচ্ছে মুক্তারপুর। মুক্তারপুরে কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, বিশাল বড় হাওর এটা, মানে চোখ আমার দৃষ্টি অতটুকু যাচ্ছে না, কত বড় হাওর। আল্লাহ, কিছু জনবসতি আছে এবং টানা 6 মাস এখানে পানির নিচে থাকে। এই হাওরের মানুষ টানা 6 মাস পানি বন্দি থাকে, এগুলো সব পানি নিচে থাকে রাস্তার। নতুন নতুন ঘরবাড়ি দেখা যাচ্ছে, মনে হয় এরা কত বছরের মধ্যে এখানে বসতি স্থাপন করেছে এখন। আর এইদিকে তো বিশাল বড় হাওর, চতুর্দিকে হাওর। 6 মাস থেকে পানি বন্দি আর 6 মাস থেকে 6 মাস শুধু নৌকা দিয়ে চলাচল করে। এখানকার জনজীবন খুবই দুর্ভোগের জীবন। এখানে বেঁচে থাকার জন্য খুব সংগ্রাম করতে হয়, হ্যাঁ তাই না? হ্যাঁ, ধানের লাগে হ্যাঁ, আর মাছের লাগে তাই এরা। আচ্ছা, ধান এবং মাছের জন্য ওরা এখানে মানে জীবিকা চালিয়ে যাচ্ছে। দেখুন বাড়িগুলো অনেক উঁচু উঁচু বাড়ি, কারণ বর্ষাকালে 6 মাস পুরো পানি নিতে থাকে এখানে। এখানে পারিবারিক প্রবাহ ঝগড়া চলতেছে। আচ্ছা, একটা মহিলা অ্যাক্সিডেন্ট করছে বাইকে, পুরো বৃদ্ধ মহিলা গায়ে উঠে দিতে, এটা নিয়ে ঝগড়া চলতেছে। মেডিকেলে কীভাবে দিব? মেডিকেল তো দূরে, এখানকার মেডিকেল তো অনেক দূরে। মিজান মেডিকেলের সম্পর্কে একটু বলো তো, এখানকার মানুষ অসুস্থ হলে কি আপনি কি? এখানকার মেডিকেল মনে করেন যে অনেক দূরে, ঠিক আছে। যেমন এই যে মাত্র তো দেখলেন একটা অ্যাক্সিডেন্ট হলো, বৃদ্ধ মহিলা, এর নিচে আপনার মনে করেন যে প্রায় 30 থেকে 40 মাইল অতিক্রম করে যাইতে হবে। এবং একমাত্র যাওয়ার যানবাহন হলো মোটরসাইকেল ছাড়া আর কোনো কিছু নেই, মোটরসাইকেল ছাড়া আর কোনো কিছু নেই। এ হচ্ছে অবস্থা। আর কোনো অ্যাম্বুলেন্স, কোনো জরুরি সেবা দেওয়ার জন্য কোনো ফায়ার সার্ভিসের গাড়ি আসার মতো কোনো রাস্তা নেই। দেখো কি ভয়ঙ্কর অবস্থা। এগুলো হচ্ছে রাস্তা, দেখো রাস্তা, ভয়ঙ্কর অবস্থা। এটা হচ্ছে মাটি অঞ্চল। হ্যাঁ, মাটি অঞ্চল। এই দেখেন রাস্তার কি অবস্থা, দেখেন, এই দেখেন রাস্তা। ও, আর বর্ষাকালের একমাত্র বাহন হচ্ছে নৌকা। নৌকা হচ্ছে বর্ষাকালের একমাত্র বাহন। বাড়িতে 2-3টা করে ছোট্ট ডিঙ্গি নৌকা আছে এবং গরু আছে। হ্যাঁ হ্যাঁ, গরু আছে, গরু আছে, গরু আছে, প্রচুর গরু দেখতেছি এদিকে। বক আছে, বক। ও আচ্ছা আচ্ছা, এই হাওরের মধ্যে প্রচুর বক দেখা যাচ্ছে। আচ্ছা, লাল লাল এগুলো কি অতিথি পাখি না? ও মাই গডনেস, এত সুন্দর এগুলা। মনে হয় ক্যামেরাটা এত দূর পর্যন্ত আসে না, কিন্তু লাল লাল কত বক দেখা যাচ্ছে, এগুলো অতিথি পাখি। আর দেখুন রাস্তা, বারবারে সেটা দেখাচ্ছি রাস্তা। মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে রাস্তা। এই রাস্তার অবস্থা এত ভয়ঙ্কর, এত খারাপ। আমি জানি না এখানকার এই থানার, এটা কি থানা? জামালগঞ্জ থানার এমপিকে আমি জানি না। যদি জামালগঞ্জ থানার যিনি এমপি, আপনি অবশ্যই আপনার এলাকার এই উন্নয়ন করার জন্য এই রাস্তাগুলো সংস্কার করবেন, কারণ এইখানে তো অনেক বসবাস করে। এই তো পানির তো রাস্তা ভেঙে গেছে, দেখা যাচ্ছে একটা কুত্তা শান্তি। গাছগাছালি বড় কোনো গাছগাছালি নেই, সব ছোটো করে সব গাছ। ভাইয়া আসতে কষ্ট হচ্ছে রে ভাই। আসতে তো অনেক একবারে 2-3টা ঢেউ যায়। হ্যাঁ
বন্ধুরা আমরা সাইকেল করে যাচ্ছি, আমাদের খবর হয়ে যেতেছে, খুবই কষ্ট হচ্ছে কারণ রাস্তা বলো না তো তাই। এই এলাকা রাস্তা খাইরি রাস্তা রে, খাইরি রাস্তা, রাস্তা তুমি কার। মনে হয় বৃষ্টি মানে বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে মানে খুব কঠিন, মানে যাওয়াটা খুবই কঠিন হয়ে যায়। এই হাওড় অঞ্চলের একমাত্র বাহন আমি দেখতেছি যে শুধু বাইক আর বাইক, বাইক ছাড়া তেমন কোনো যানবাহন এখানে দেখি না। মানে ছোট বড় সবাই, বৃদ্ধ সবাই বাইক নিয়ে আপ ডাউন করে এখানে। আমরা এখন সিলেট সুরমা নদী না, সিলেট সুরমা নদীর খুব সামনে আপনাদেরকে দেখাবো। রাস্তা এগুলো হচ্ছে রাস্তা, মানে রাস্তা তুমি কার। একটা প্রশ্ন আমার থেকেই গেল, রাস্তা তুমি কার। এখন এই নদী পার হতে হবে আমাদের, সেই নেত্রকোনা বারহাট্টা থেকে আমাদের যাত্রা শুরু। আমরা এখন এই সুরমা নদী পার হব। সুরমা নদী পার হওয়ার জন্য মনে হয় ফেরি না, ফেরি, হ্যাঁ ওই একটা ফেরি আছে এখানে, ফেরি আসবে তারপর আমরা এখান থেকে যাব। আমাদের মিজান, মাস্কটা খুলে একটু বলো কি অবস্থা আমাদের যাত্রার। এত ধুলাবালি মাথায়, আই আল্লাহ বাবা যায়। হ্যাঁ পেজ আছে মহি, MOHI মহি, ফেসবুক এবং ইউটিউবে দুইটাই থাকে। অবস্থা তো দেখতে পাচ্ছেন, আপনার তো সাথে ছিলেন, সাথে কি পরিমাণ ধুলাবালি আর যে রাস্তার অবস্থা। আমার ঠিকানা শেষ। আচ্ছা আপনার সাথে আমাদের মানে মিশন শেষ। না আমি আর যাবো না এইভাবে। আচ্ছা উনি আমাদের পাইলট ভাই, উনি আমাদেরকে বাইক রাইডার করে নিয়ে এসছে, খুব সাবধানের সাথে খুব সুন্দর করে নিয়ে এসছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। আলহামদুলিল্লাহ। আপনার নামটা ভুলে গেছি একটু। আলামিন ভাই। আলামিন ভাই না, আলামিন ভাইয়ের জন্য সবাই একটা লাইক এবং কমেন্ট করবেন। ওকে ধন্যবাদ সবাইকে, আমরা পরবর্তী যাত্রা দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা আমরা সুরমা নদী পার হওয়ার জন্য আমাদের ফেরি, যে নৌকার ফেরি চলে এসছে। মান্নানঘাট বাজার, মান্নানঘাট বাজার। হ্যাঁ আমরা এখন মান্নানঘাট বাজারে আছি। মান্নানঘাট নদী পার হয়ে এখন মান্নানঘাট বাজারে কিছু খেয়ে নিই, কিছু খেয়ে নিলে ভালো হয়। আমরা একটু ক্ষুধার্ত, কিছু খেতে চাই। হ্যাঁ এখানে চলো খেয়ে নিই কিছু। মাশাআল্লাহ এখানে ভালো ভালো খাওয়া দেখা যাচ্ছে, জিলাপি থেকে শুরু করে নিমকি, সিঙ্গারা, অনেক পুরি আছে, অনেক ভালো ভালো খাওয়া দেখা যাচ্ছে। এখানে খেয়ে নিই, খুবই ক্ষুধার্ত, আমরা খেতে চাই। ভাই কি আছে খাওয়ান? এই তো আমাদের খাবার নিয়ে এসছে মোগলাই, মাশাআল্লাহ একদম গরম গরম বেজে নিয়ে এসছে। আচ্ছা আপনার নামটা কি? এই মেহেদি। আপনার? ইমন। না আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক দারুণ হয়েছে গরম গরম মোগলাই, কাঁচামরিচ, শসা। জায়গাটার নাম কি? মান্নানঘাট। এটা ঘাটের পাশে একটা রেস্টুরেন্ট, এটার নাম কি? হ্যাঁ এনায়েতপুরি খাজা বাবা রেস্টুরেন্ট। এখানে আপনারা আসবেন, খাবেন, এখানকার সার্ভিস খুবই ভালো। আমরা আসার পর আমাদেরকে যথেষ্ট আপ্যায়ন করতেছে, খুবই ভালো লাগতেছে। ঠিক আছে বন্ধুরা, আমরা হোটেলে নাস্তা করার পর এখন আমরা বেরিয়ে পড়লাম সিলেট সুনামগঞ্জের উদ্দেশ্যে। তো এখন আমাদের এক ভাই, তিনি
অটো চালাচ্ছেন। অটোটা উনি খুব দারুণ করে চালাচ্ছেন। আমি মিজান দুইজন রিজার্ভ নিয়ে নিলাম, খুব ভালোই লাগছে। আর রাস্তার সৌন্দর্য অনেক ভালো লাগতেছে। বন্ধুরা, মন্নানঘাট থেকে জামালগঞ্জ চলে আসলাম। এখন আমরা জামালগঞ্জ আছি। জামালগঞ্জ চলে আসলাম অটো বাইরে করে, এই বাইরের অটোতে। উনি অনেক ভালো চালাইছে। ভাইয়ের নামটা কি? ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল মিয়া। রুবেল মিয়া। তো রুবেলের লোবেল কোন কেন? রুবেল। আচ্ছা, রকে ল উচ্চারণ করেন আপনারা? আচ্ছা, বুঝতে পারিনি। ওকে, সুরমা নদী একবার পার হয়েছে, আবার পার হইতে হইব। মানে নদী আমাদেরকে ছাড়তেছে না। ওকে, থ্যাংক ইউ ভাই, রুবেল ভাই, থ্যাংক ইউ। ঘাটের মতো জামালগঞ্জের ওই পারে কি শাসনা এটা? আচ্ছা, আমরা নদী ওই পারে গিয়ে শাসনা যাবো আর কি। আমার ভাই দেখতেছি 16 ডিসেম্বরের মুখের মধ্যে পতাকা আঁকছে। না, এটা ঠিক আছে, অনেক ভালো হয়েছে। দেশপ্রেম, ঠিক আছে, যে জাতীয় পতাকা আঁকছে এখানে দেখি 16 ডিসেম্বর খুব ভালো হয়েছে, অনেক দারুণ হয়েছে। আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে? উনি দেশপ্রেমের একটা কাম করছে। বাংলাদেশে থাকতাম তাই কই যাবেন আপনি? বিদেশ চলে যাবেন? বিদেশে যাবেন? ইতালি? আচ্ছা, এই তো আমাদের নাবিক ভাই চলে আসছেন, নৌকার মাঝি নাবিক ভাই চলে আসছেন উনি, ঠিক আছে। কি অবস্থা ভাই, কেমন আছেন? নাম কি আপনার? বন্ধুরা, আমরা চলে আসলাম এই পারে অবশেষে। শক্ত দাঁড়ান, এখানে একটা ধাক্কা মারবে এখন। ধাক্কাতে দেখি কি হয়। আস্তে ধাক্কা হইব। সেই লেভেলে একটা ধাক্কা হয়েছে। অনেকগুলো মানুষ এক নৌকাতে। খাজনা বাজার চলে এলাম। হ্যাঁ, বুঝছেন? তো অবশেষে আমরা খাজনা বাজারে আসলাম। এখান থেকে আমরা যাবো হচ্ছে একদম সুনামগঞ্জ যাবো। আচ্ছা, এখানে অনেক অতিক্রম করতে হবে। আচ্ছা, এখানে বাস নেই? বাস সুনামগঞ্জ থেকে। সুনামগঞ্জ থেকে। আমরা মনে হয় কোনো একটা দোকানে একটা চা খেলে ভালো হবে না? আচ্ছা, আমরা কি চা খেলে ভালো হয় না? চলো, গরুর দুধের চা কোথায় পাওয়া যায়? গরুর দুধের চা খুবই প্রিয় আমার এবং নিজেদের দুজনের খুবই প্রিয়। গরুর দুধের চা আমরা খুঁজে বের করবো এখন কোথায় বিক্রি করে এখানে। ইনশাআল্লাহ আমরা দেখি চা কোথায় পাওয়া যায়। এখানে রাস্তার মধ্যখানে হকার বসছে। এটা হচ্ছে রাস্তা, তো মধ্যখানে হকার। জনসাধারণের জন্য রাস্তা, এখন ব্যবসায়ীদের জন্য দোকানে পরিণত হয়েছে। এখানে মনে হয় ফলের দাম কম। এখানে ফলের দাম অনেক কম না? আচ্ছা। বন্ধুরা, গরুর দুধের চা খেতে চলে আসলাম এখানে একটা হোটেলে আসলাম, অনেক পুরাতন একটা দোকান। শাসনা বাজার একটা গরুর দুধের চা খাচ্ছি আমরা দুজনে, দুধের শর্ট দিয়ে ভালো করে দিচ্ছি। আমরা এখন শাসনা বাজারে আছি, এখন সুনামগঞ্জে যাবো। হ্যাঁ, দুজন। কত করে ভাই? 1 টাকা করে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন শাসনা বাজার থেকে সুনামগঞ্জে যাওয়ার জন্য এই সিএনজিতে উঠবো আমরা এখন। আমরা চলে আসলাম সুনামগঞ্জে। এটা কি সুনামগঞ্জে আসছি, আমাদের গন্তব্য শেষ। বন্ধুরা, সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার জন্য আমরা এসি বাসের টিকিট কেটে ফেললাম। 2টা এসি বাসের টিকিট করলাম, D1 D2 আর কি। 190 টাকা করে, 380 টাকা আর কি। তো বাস ছাড়তে আরও 1 ঘন্টা লাগবে, 4টা বাজে বাস ছাড়বে। তো আমরা এখন কিছু চা পানি খেয়ে নিই। কি বললাম মিজান, চা খাবে? আসুন কিছু চাটা খাই, এই দোকানে আছে। চা আছে? চা এখানে আছে। আমার 2 কাপ চা হবে? তো বন্ধুরা, আমাদের বাস ছেড়ে দিবে, আমরা এখন আমাদের বাস উঠে যাব। বাসে আমাদের বাস।
এসি বাস। আমরা এখন সুনামগঞ্জ থেকে সিলেট যাবো এসি বাসে করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন মামা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফরিদ। ফরিদ ভাই। আচ্ছা ঠিক আছে, আমাদের ফরিদ ভাই পাইলট, ইনি হচ্ছেন আজকে আমাদের বাসের ড্রাইভার। সবাই দোয়া করবেন যেন আমাদের গিয়ে পৌঁছান ইনশাআল্লাহ। উনি এসি বাসের ড্রাইভার মাশাআল্লাহ। D1 D2